ইতিমধ্যেই অবগত হয়েছেন যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের ব্যর্থতার কারণে প্রতি বছরের মতো এই বছরও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং যেসব ছাত্রছাত্রীরা নিট পরীক্ষা দিয়েছিল অনেক কষ্ট করে সেই নিট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আমরা ভারতবর্ষের ছাত্র যুবদের সুরক্ষার স্বার্থে ছাত্র যুবদের এই পরীক্ষা যে কষ্টসাধ্যের মাধ্যমে ওনারা পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের ব্যর্থতার কারণে বাতিল করা হয়েছে। আমরা অবিলম্বে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী এই প্রশ্নপত্র ফাঁস এবং প্রতি বছর যেভাবে নিট পরীক্ষা বাতিল করা হচ্ছে তার ব্যর্থতার দায় মাথায় নিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রী থেকে পদত্যাগ করা এবং ভারতবর্ষের শিক্ষানীতি যেভাবে ভারতবর্ষের স্বৈরাচারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে ভারতবর্ষের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় তারই দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আমরা ধর্মনগর জেলার প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে যুবক ভাইদের কাছে আহ্বান রাখব, দেশের স্বার্থে দেশের ছাত্র যুবদের স্বার্থে আপনারা আসুন, প্রতিবাদে সামিল হন এবং সরকারকে আন্দোলনের মাধ্যমে বাধ্য করুন যাতে শিক্ষানীতি ছাত্রছাত্রীদের স্বার্থে পরিচালিত হয়। কোনো কেন্দ্রীয় কর্পোরেটদের হাতে শিক্ষা দপ্তর যাতে চলে না যায় তার জন্য আমাদের সাথে মিলিত হন। আমরা আগামী 15 তারিখ ভারতবর্ষের প্রত্যেকটি জেলা যুব কংগ্রেসের নেতৃত্বে আমরা পুনরায় এই আন্দোলনে সামিল হব এবং ভারতবর্ষে যাতে শিক্ষা নিয়ে দুর্নীতি বন্ধ হয়, শিক্ষা নিয়ে যাতে ব্যবসা না হয় তার জন্য আমরা আগামী 15ই মে পুনরায় আন্দোলন সংগঠিত করব এবং ভারত সরকারকে বাধ্য করব যাতে শিক্ষার দুর্নীতির দায় মাথায় নিয়ে অবিলম্বে ভারতবর্ষের শিক্ষা